আমরা সকলেই অবগত আছি একটা বিষয়, সেটা হলো এটা SIR, হ্যাঁ না নবাবজি, তাই তো নাকি? ছোট্ট করে একটা বিষয় আপনাদেরকে বলি একটু। আমরা সকলেই অবগত আছি যে আমাদের সামনে বর্তমানে যেটা শুরু হয়েছে SIR, এই বিশাল এক ব্যাপার। এত বোঝানোর সময় আমার কাছে নাই, আর আপনাদের বোঝার মতন সময়ও আপনার কাছে নাই। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, আজকের আমাদের উপরে এত অত্যাচার, এত অনাচার, এত অবিচার, কারণ একটাই, আমরা আমাদের জায়গা থেকে সরে গেছি। আমরা আমাদের জায়গা থেকে, বাবুজি কথা বলেন, আপনাদের ঘুম ছাড়বে, আমারও দুটো কথা বলতে ভালো লাগবে। আমরা আমাদের জায়গা থেকে সরে গেছি। যদি আমরা আমাদের জায়গাতে ঠিক থাকতাম, তাহলে এই মূর্খরা এসে আমাদের উপরে এই রকমভাবে অত্যাচারের স্টিম রোলার চালাতে পারত না। সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দেখেছেন বা খবরে শুনেছেন, এই যে SIR শুরু হয়েছে আমাদের বাংলাতে, বিজেপির একজন বিধায়ক তার পুরো পরিবারের নাম খাতা থেকে বাদ। 900 হিন্দু নাম SIR থেকে বাদ পড়েছে, এখনো পর্যন্ত মুসলমানের নাম বাদ যায় নাই। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, চেষ্টা করেন যাতে আমাদের নামটা টিকে যায়, বাদ না যায়। কারণ এতটুকু ভরসা আপনি রাখবেন, এই বিশ্বাস যদি আমার আর আপনার কাছে থাকে যে আমার সাথে আমার আল্লাহ আছে, এই বিশ্বাস যদি আমার আর আপনার থাকে, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। ছোট্ট একটা এক্সাম্পল স্বরূপ ঘটনা দিই। একবার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে শোনাচ্ছেন, ভাই আবু বকর, তোমার সাথে আমার দুটো কথা আছে। তো বলছে, কি কথা বলো? বলছে যে আমি আমার সারা জীবনের আমাল আপনাকে দিয়ে দিতে চাই। ভালো করে শোনেন, ছোট্ট ঘটনা। আমি আমার সারা জীবনের আমালগুলোকে আপনাকে দিয়ে দিতে চাই। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঠিক আছে ভাই উমর, তুমি তোমার সারা জীবনের আমাল আমাকে দিয়ে দেবে, কিন্তু বিনিময়ে কি চাও বলো? বলছে, আমি কিছুই চাই না। কিছুই চাও না? এত বড় নেয়ামত, এত কিছু, তুমি আমাকে সারা জীবনের আমল আমাকে দিয়ে দেবে, আমার কাছে কিছুই চাও না? এটা তো হতে পারে না, কিছু তো চাও। বলে, আমি আমার সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেব, আপনি শুধু আপনার 3টে দিনের আমাল আমাকে দেবেন। কদিনের? কদিনের কথা বলেন, কদিনের? 3 দিনের। তো সিদ্দিকে আকবর জিজ্ঞাসা করছেন যে ভাই উমর, ওই 3টে দিন কোন দিন? তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনকে বলেছিলেন, ভাই উমর, যেই সময় মক্কা থেকে আমার নবীকে মক্কার মুশরিকরা মক্কা থেকে চলে যেতে বাধ্য করেছিল, আর রসুলের সঙ্গী হিসাবে তুমি ছিলে, 3 দিন যে গুহার ভিতরে ছিলে, ওই 3টে দিনের আমাল তুমি আমাকে দিয়ে দাও, তো আমি আমার সারা জীবনের আমাল তোমাকে দিয়ে দেব। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার কি আমলের কমি ছিল বাবজি? জোরে বলেন, কমি ছিল না? এরপরেও সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনাচ্ছেন, ভাই আবু বকর, তুমি যদি অন্য কিছু চাইতে তাহলে আমি একবার ভাবতাম, কিন্তু তুমি এমন কিছু চেয়েছো যেটা ভাবার কোনো সুযোগ নাই, এক চান্সে বলে দিলাম হবে না। জিজ্ঞাসা করছে, ভাই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার আয়াতটাকে সুন্দরভাবে দিয়েছেন। কারণ স্টেজে থাকলে আমি, আমার হাতে কোরআন থাকে, আজকের সময় নাই, তাই আজকের কোরআন খুললাম না, জাস্ট আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক সূরা তওবার একটা আয়াত শুনিয়েছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার
আমার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার। আমার রাসূল আর সিদ্দিকে আকবর যখন একটা গুহার ভিতরে অবতরণ, একটা গুহার ভিতরে ছিল, মক্কার কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা এসে আল্লাহর রাসূল যে কুয়ার ভিতরে বা যে গুহার ভিতরে ছিল, ওই গুহার উপরে চারিদিকে ঘোরাঘুরি করে। এক পর্যায়ে সিদ্দিকে আকবর ডাক দিয়ে বলেছিল, সিদ্দিকে আকবর অঝর নয়নে কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আবু বকর কেন এত কাঁদো বলো? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা গুহার ভিতরে আছি, উপরে ওরা হাঁটাহাঁটি করছে, আমরা দেখতে পাচ্ছি। ওদের মধ্যে থেকে কেউ যদি একবার আমাদের দিকে তাকায়, আমাদের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকে একবার তাকায় তাহলে আমরা তাদের নজরে এসে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ভেবে আমার বড় টেনশন হয়, এটা ভেবে আমার বড় কষ্ট হয়, এটা ভেবে আমার বড় চিন্তা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা যদি আমাদেরকে একবার দেখতে পায় না জানি কি হয় কি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে শুনিয়েছিলেন, আবু বকর তুমি মনে মনে ভাবছো এই গুহার ভিতরে শুধু আমি আর তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ আর কে? আমি আর আপনি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেছিল, ও আবু বকর শোনো, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর তুমি মনে মনে ভাবছো এই গুহার ভিতরে শুধু আমি আর তুমি? না না না, আবু বকর শুনে নাও, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আমার আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে শুনিয়েছেন যে আবু বকর হলো আমার রাসূলের সাহাবা। আর রাসূল বলছেন যে আবু বকর তুমি এটা ভেবো না যে আমরা দুজন, কারণ আমাদের সঙ্গী আরো একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে ডাক দিয়ে বলছেন, ভাই ওমর তুমি যে আমলটা আমার কাছে চেয়েছো এটা আমি তোমাকে কোনো দিনের জন্য দিতে পারবো না, কারণ সারা জীবনে আমার আমল কি আছে না আছে ওটা আল্লাহ ভালো জানে। আমার 3টে দিনের আমল আমার কাছে যেটা আছে, এই 3টে দিনের আমল আমার কাছে অনেক দামি।